আবারও যুক্তরাষ্ট্রকে নাকানি চুপানি খাওয়ানোর দাবি করেছে ইরান। তারা বলছে মার্কিন রণতরীকেও সুস্থ থাকতে দেওয়া হচ্ছে না। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ড্রোনের তাড়া খেয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সংঘাতপূর্ণ এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে, যদিও এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইরানি সামরিক সূত্রের দাবি, বৃহস্পতিবার ওমান উপসাগরের কাছে এই ঘটনার সূত্রপাত। তাদের বক্তব্য অনুযায়ী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের জলসীমার কাছাকাছি অবস্থান করছিল। ঠিক সেই সময়ই ইরানের একাধিক ড্রোন আকাশে মোতায়েন করা হয়। এই ড্রোনগুলো দ্রুত গতিতে মার্কিন নৌবহরের দিকে অগ্রসর হয় বলে দাবি করা হয়েছে। ইরানের খাতাম এলাম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের দাবি, মার্কিন জাহাজটি তখন ইরানের উপকূল থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করেছিল। তাদের বক্তব্য অনুযায়ী ড্রোনগুলো মার্কিন রণতরীর খুব কাছাকাছি পৌঁছে যায় এবং পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এই পদক্ষেপ ছিল তাদের সার্বভৌমত্ব রক্ষার বার্তা এবং হরমুজ প্রণালীর উপর কোনো ধরনের বাহ্যিক নিয়ন্ত্রণের চেষ্টা বরদাস্ত করা হবে না। ইরানি সামরিক মুখপাত্রের দাবি, এই ড্রোন অভিযান শুরু হওয়ার পর মার্কিন নৌবহরের মধ্যে অস্থিরতা তৈরি হয়। তাদের বক্তব্য অনুযায়ী বিমানবাহী রণতরীটি তাদের সঙ্গে থাকা ডেস্ট্রয়ার জাহাজগুলোকে নিয়ে দ্রুত এই এলাকা ত্যাগ করে। ইরানের দাবি, পরে মার্কিন নৌবহর থেকে সংঘাত স্থল থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে সরে যায়। এ ঘটনার বিষয়ে ইরানপন্থী সংবাদ মাধ্যম আল মাদিনও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে একই সময় পারস্য উপসাগরের উত্তর অংশে একটি প্রাচীন তেলের ট্যাঙ্কারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে ওই ট্যাঙ্কারও আগুন ধরে যায় এবং জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরানের পক্ষ থেকে আরও একটি বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, অঞ্চলে অবস্থানরত কিছু মার্কিন সেনা নিরাপত্তা ঝুঁকির কারণে সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন দেশের হোটেলে গিয়ে আশ্রয় নিচ্ছে। ইরানের সামরিক বিবৃতিতে এ ঘটনাকে কাপুরুষিত পশ্চাৎপ্রসারণ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে কেউ দায় এড়াতে পারবে না। তেহরান আরও দাবি করেছে, হরমুজ প্রণালীর দিয়ে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখন কার্যত তাদের হাতেই রয়েছে। তাদের মতে, যুক্তরাষ্ট্র, ইউরোপ বা ইসরায়েলের কোনো বাণিজ্যিক কিংবা সামরিক জাহাজকে আর এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের বক্তব্য, আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন বিধি মেনেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ এখন বহুমাত্রই। তিনি দাবি করেন, ইরানের সামরিক কৌশল এবং সমন্বয় এমনভাবে গড়ে তোলা হয়েছে যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণারও বাইরে। তবে পুরো ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি সম্পর্কে নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য না পাওয়া পর্যন্ত এই দাবিগুলোকে সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন এক অনিশ্চয়তার ছায়া ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর।